আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমনুর ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। আমি ইমনুর রহমান। আজ পাঠ করব আর রাহিকুল মাকতুম বা মোহরাঙ্কিত জান্নাতি সুধা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, বিশেষ পাঠ পর্ব 4। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় স্তর, প্রকাশ্য প্রচার। প্রকাশ্য দাওয়াতের প্রথম আদেশ। ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ ও পরস্পর সাহায্য সহযোগিতার মাধ্যমে মুমিনদের যখন একটি দল সৃষ্টি হলো এবং রিসালাতের বোঝা বহনের মতো যোগ্যতা অর্জিত হলো ও ইসলাম তার নিজ অবস্থানকে কিছুটা শক্তিশালী করতে সক্ষম হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দেয়া ও বাতিল দ্বীন উপাস্যদেরকে উত্তম পন্থায় প্রতিহত করতে আদিষ্ট হলেন। এই বিষয়ে সর্বপ্রথম আল্লাহ তাআলার এই বাণী অবতীর্ণ হয়, وَأَنذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ। আর তুমি সতর্ক করো তোমার নিকটাত্মীয় স্বজনদের। আশ-শুআরা সূরা 26 আয়াত 214। এটি হচ্ছে সূরা শুআরার আয়াত এবং এই সূরাতে সর্বপ্রথমে মুসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে। এতে মুসা আলাইহিস সালাম এর নবুয়তের প্রারম্ভিক কাল কিভাবে অতিবাহিত হয়েছিল, বনী ইসরায়েল সহ কিভাবে তিনি হিজরত করে ফিরআউনের কবল থেকে পরিত্রাণ লাভ করলেন এবং পরিশেষে কিভাবে সদল বলে ফিরআউনকে নিমজ্জিত করা হলো, সে সব কথা বলা হয়েছে। অন্য কথায়, ফিরআউন এবং তার কওমকে আল্লাহর দ্বীনের দাওয়াত প্রদান করতে গিয়ে মুসা আলাইহিস সালামকে যে সকল পর্যায় অতিক্রম করতে হয়েছিল, এই ছিল সেই কর্মকাণ্ডের একটি সমন্বিত আলোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দ্বীনের প্রকাশ্য দাওয়াত পেশ করার নির্দেশ দেওয়া হলো, সেই প্রসঙ্গে মুসা আলাইহিস সালামের ঘটনাবলীর বিস্তারিত বিবরণাদি এই কারণে তুলে ধরা হলো, যাতে প্রকাশ্য দাওয়াতের পর কিভাবে মিথ্যা এবং বাতিলের মধ্যে সংঘাত সৃষ্টি হয়ে যায় এবং হকপন্থীদের কিভাবে অন্যায় অত্যাচারের সম্মুখীন হতে হয় তার একটি চিত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীগণের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে বিদ্যমান থাকে। দ্বিতীয়ত, এই সূরার মধ্যে নবী রাসূলদের মিথ্যা প্রতিপন্নকারী জাতিসমূহ যথা ফিরআউন ও তার দল ব্যতীত নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, আদ, সামুদ, ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়, লূত আলাইহিস সালামের সম্প্রদায় এবং আসহাবুল আইকার পরিণতির কথাও উল্লেখিত হয়েছে। সম্ভবত এর উদ্দেশ্য হচ্ছে যে সকল কওম নবী রাসূলদের মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের উপর তাদের হঠকারিতার পরিণতি কি কৌশলে আল্লাহ তাদের ধ্বংস করে দিতে পারেন, তাদের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে এবং ঈমানদারগণ অজস্র বিপদ-আপদ পরিবেষ্টিত থেকেও আল্লাহর রহমতে কিভাবে পরিত্রাণ লাভ করে থাকেন তা তুলে ধরাই হচ্ছে এর নিগূঢ় উদ্দেশ্য। আত্মীয় স্বজনের নিকট প্রচারের নির্দেশ। প্রথম সম্মেলন। যা হোক, এই আয়াত অবতীর্ণ হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু হাশিম গোত্রকে একত্রিত করে এক সম্মেলনের আয়োজন করেন। সেই সম্মেলনে বনু মুতালিব বিন আবদে মানাফেরও এক দল লোক উপস্থিত ছিলেন। সম্মেলনে উপস্থিত লোকদের সংখ্যা ছিল প্রায় ৪৫ জন। সম্মেলনের শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা শুরু করবেন, ঠিক এই মুহূর্তে আবু লাহাব আকস্মিকভাবে বলে উঠলেন, দেখো, এরা সকলেই তোমার নিকট আত্মীয়, চাচা, চাচাতো ভাই ইত্যাদি। বাচালতা বাদ দিয়ে এদের সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলার চেষ্টা করবে। তোমার জানা উচিত যে তোমার জন্য সকল আরববাসীদের সঙ্গে শত্রুতা করার শক্তি আমাদের নেই। তোমার আত্মীয় স্বজনদের পক্ষে তোমাকে ধরে কারারুদ্ধ করে রাখাই কর্তব্য। সুতরাং তোমার জন্য তোমার পিতৃ পরিবারই যথেষ্ট। তুমি যদি তোমার ধ্যান ধারণা এবং কথাবার্তায় অটল থাকো, তবে এটা অনেক সহজ ও স্বাভাবিক যে সমগ্র কুরাইশ গোত্র তোমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে এবং অন্যান্য আরব গোত্র এই ব্যাপারে সহযোগিতা করবে। তারপর এটা আমার জানার বিষয় নয় যে স্বীয় পিতৃ পরিবারের আর অন্য কেউ তোমার চেয়ে বড় সর্বনাশা হতে পারে। আবু লাহাবের এ জাতীয় অর্থহীন আস্ফালনের প্রেক্ষাপটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ নীরবতা অবলম্বন করলেন এবং ওই নীরবতার মধ্য দিয়েই সম্মেলন শেষ হয়ে গেল। দ্বিতীয় সম্মেলন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বগোত্রীয় লোকজনদের একত্রিত করে দ্বিতীয় সম্মেলনের ব্যবস্থা করেন। সম্মেলনে উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আলহামদুলিল্লাহি আহমাদুহু ওয়া আস্তাঈনুহু
ওয়া উমিনু বিহি ওয়া আতাওয়াক্কালু আলাইহি ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমি তার প্রশান্তি বর্ণনা করছি এবং তারই সাহায্য প্রার্থনা করছি। তার উপর বিশ্বাস স্থাপন করছি, তার উপরেই নির্ভর করছি এবং সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ব্যতীত অন্য কেউই উপাসনার যোগ্য নয়। তিনি একক এবং অদ্বিতীয়, তার কোনো অংশীদার নেই। তারপর তিনি আরো বলেন, কল্যাণকামী পথ প্রদর্শক স্বীয় আত্মীয় পরিজনগণের নিকট কখনোই মিথ্যা বলতে পারেন না। সেই আল্লাহর শপথ যিনি ব্যতীত অন্য কোনই উপাস্য নেই। বিশেষভাবে তোমাদের জন্য এবং সাধারণভাবে বিশ্বের সকল মানুষের জন্য আমি আল্লাহর রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। আল্লাহ জানেন তোমরা সকলেই সেভাবেই মৃত্যুর সম্মুখীন হবে, যেমনটা বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ো, এবং সেভাবেই পুনরুত্থিত হবে যেমনটি তোমরা ঘুমন্ত অবস্থা থেকে জাগ্রত হও। পুনরুত্থান দিবসে তোমাদের সফলতা সম্পর্কে হিসাব গ্রহণ করা হবে এবং পুণ্যের ফলশ্রুতি হিসেবে চিরস্থায়ী সুখ শান্তির আবাসস্থল জান্নাতে ও পাপাচারের ফলশ্রুতি হিসেবে কঠিন আযাব ও দুঃখ কষ্টের আবাসস্থল জাহান্নামে প্রবেশ করানো হবে। এই কথা শুনে আবু তালিব বললেন, জিজ্ঞাসা করো না আমার কতটুকু তোমার সাহায্য করতে পারবো, তোমার উপদেশ আমাদের জন্য কতটুকু গ্রহণযোগ্য হবে এবং তোমার কথাবার্তা কতটুকু সত্য বলে আমরা জানবো। এখানে সমবেত লোকজন তোমার পিতৃ পরিবারের সদস্য এবং আমিও অনুরূপ একজন সদস্য। পার্থক্য শুধু এটুকুই যে তোমার সহযোগিতার জন্য তাদের তুলনায় আমি অগ্রগামী আছি। অতএব তোমার নিকট যে নির্দেশনাবলী অবতীর্ণ হয়েছে তদনুযায়ী কাজ সম্পাদন করতে থাকো। আল্লাহ ভরসা, আমি অবিরামভাবে তোমার কাজকর্ম দেখাশোনা ও তোমাকে সহানুভূতি করতে থাকবো। তবে আব্দুল মুত্তালিবের দিন ত্যাগ করতে আমি প্রস্তুত নই। আবুল আহাব বললেন, আল্লাহর শপথ, এ হচ্ছে অন্যায় এবং দুষ্টামি নষ্টামি। এর হাত অন্যদের আগে তোমরাই ধরে নাও। আবুল আহাবের মুখ থেকে এ কথা শ্রবণের পর আবু তালিব বললেন, আল্লাহর শপথ করে বলছি, যতক্ষণ আমার দেহে প্রাণ থাকবে আমি তার হেফাজত বা রক্ষণাবেক্ষণ করতে থাকব। সাফা পর্বতের উপর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোভাবে নিশ্চিত হলেন যে আল্লাহর দ্বীন প্রচারের অন্তর্বর্তীকালীন সময়ে আবু তালিব তাকে সাহায্য করবেন, তখন এক দিবস তিনি সাফা পর্বত শিখরে আরোহণ করলেন এবং তার উপর আরেকটি পাথর রেখে তথায় দাঁড়িয়ে জনসাধারণকে আহ্বান করলেন, ইয়া সাবাহ, হায় প্রাতঃকাল বলে তা শ্রবণ করে কুরাইশ গোত্রের লোকেরা সেখানে যখন সমবেত হলেন, তখন তিনি সকলকে লক্ষ্য করে আল্লাহর একত্ববাদ, স্বীয় নবুয়াত এবং পরকালীন জীবনের উপর বিশ্বাস স্থাপনের জন্য অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় সকলকে আহ্বান জানালেন। এই ঘটনায় এক অংশ সহিহ বুখারীতে ইবনে আব্বাস কর্তৃক এভাবে বর্ণিত হয়েছে, যখন আয়াত অবতীর্ণ হলো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বত শিখরে আরোহণ করে কুরাইশের গোত্রের সকলকে লক্ষ্য করে বিশেষ কিছু শব্দ উচ্চারণ করে চিৎকার করতে থাকলেন, ওহে বনু ফিহর, ওহে বনু আদি। যখন তারা এই চিৎকার ধ্বনি শ্রবণ করে বললেন, কে এরকম চিৎকার করে আহ্বান করছে? লোকেরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর তারা সকলেই সেখানে সমবেত হয়ে গেলেন। এমনকি কোনো ব্যক্তির পক্ষে তার উপস্থিতি সম্ভব না হলে ব্যাপারটি সম্পর্কে অবগত হওয়ার জন্য তিনি প্রতিনিধি প্রেরণ করলেন। ফল কথা হচ্ছে, কুরাইশ গোত্রের সকলেই সেখানে উপস্থিত হয়েছিলেন, আবুল আহাবও উপস্থিত ছিলেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে কুরাইশ বংশীয়গণ, তোমরা বলো, আজ এই পর্বত শিখরে দাঁড়িয়ে যদি আমি তোমাদেরকে বলি যে পর্বতের অন্যদিকে এক প্রবল শত্রু সৈন্যবাহিনী তোমাদের যথাসর্বস্ব লুণ্ঠনের জন্য অপেক্ষা করছে, তাহলে তোমরা আমার এই কথার উপর বিশ্বাস স্থাপন করবে কি? সকলে সমস্ত উত্তর দিল, হ্যাঁ, নিশ্চয়ই, বিশ্বাস না করার কোনোই কারণ নেই, আমরা কখনো আপনাকে মিথ্যার সংস্পর্শে আসতে দেখিনি। তখন গুরুগম্ভীর কণ্ঠে বলতে লাগলেন, যদি তাহাই হয় তবে শ্রবণ করুন, আমি আপনাদেরকে পাপ ও আল্লাহর দহিতার ভীষণ পরিণাম ও তজ্জনিত অবশ্যম্ভাবী কঠোর দণ্ডের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য প্রেরিত হয়েছি। অতঃপর সাধারণ ও বিশেষভাবে সকলকে সত্যের পথে আহ্বান জানালেন এবং তাদেরকে আল্লাহর কঠিন শাস্তির ভয় প্রদর্শন করে বললেন, হে কুরাইশগণ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো এবং তোমাদের নিজেদেরকে আল্লাহর নিকট সঁপে দিয়ে তার সন্তুষ্টি অর্জন করো। হে বনু কাব বিন লুয়াই, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, কেননা আমি তোমাদের কোনো উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখি না। হে বনু কাব বিন মুররাহ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো।
হে বনু কুসাই সম্প্রদায়, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, কেননা আমি তোমাদের কোনো উপকার বা ক্ষতি করতে ক্ষমতা রাখি না। এভাবে সকল সম্প্রদায়কে তিনি জাহান্নামের আগুন সম্পর্কে সতর্কতা দান করলেন। যখন এই ভীতি প্রদর্শনমূলক বক্তব্য শেষ হলো, সম্মেলন ভেঙে গেল ও লোকজন যার যার মতো চলে গেল। কেউ কোনো প্রতিবাদ করলো না, কিন্তু আবু লাহাব মন্দ উদ্দেশ্য নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলে উঠলেন, তোর সর্বনাশ হোক, এর জন্য কি তুই এখানে আমাদেরকে সমবেত করেছিস? এর ফলশ্রুতিতে আয়াতে কারিমা অবতীর্ণ হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের হাত ধ্বংস হোক। সূরা লাহাব আয়াত 1। এভাবে উচ্চকণ্ঠে আহ্বানের উদ্দেশ্য ছিল দ্বীনের দাওয়াতের বাণী পৌঁছে দেয়া। এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটস্থ লোকদের মাঝে এটা পরিষ্কার করলেন যে তার রিসালাতকে সত্যায়ন করার অর্থই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাদের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ জীবনের সূত্রপাতকরণ। আর আরবে যে আত্মীয় সম্বন্ধের যে মজবুত ভিত্তি রয়েছে তা আল্লাহর পক্ষ থেকে আসা সতর্ক বাণীর তুলনায় নিতান্তই নগণ্য। এর প্রতিধ্বনি মক্কার অলিগলিতে পৌঁছেনি এমন সময় নাজিল হলো, কাজেই তোমাকে যে বিষয়ের হুকুম দেওয়া হয়েছে তা জোরে সোরে প্রকাশ্যে প্রচার করো, আর মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নাও। আল হিজর আয়াত 94। এই আয়াত অবতীর্ণের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিক সমাজে অলিগলি ঘুরে ঘুরে প্রকাশ্যভাবে দাওয়াত দেওয়া শুরু করলেন। তাদের নিকট আল্লাহর কিতাব পড়ে শোনাতে থাকলেন, অন্যান্য রাসূলগণ যা দাওয়াত দিতেন তাই প্রচার করতে থাকলেন। অর্থাৎ, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই, এবং দৃষ্টির সামনেই আল্লাহর ইবাদত করতে লাগলেন। অতঃপর তিনি প্রকাশ্যে দিবালোকে কুরাইশ নেতাদের সম্মুখে কাবা প্রাঙ্গণে সালাত আদায় করতেন। তার দিনে দাওয়াত দ্রুত ছড়িয়ে পড়তে লাগলো এবং একের পর এক লোকজন শান্তির ধর্ম ইসলামে দীক্ষিত হতে থাকলেন। ফলশ্রুতিতে যারা ইসলাম গ্রহণ করেছেন এবং যারা ইসলাম গ্রহণ করেননি, এই উভয় দলের বাড়িতে বাড়িতে হিংসা বিদ্বেষ, শত্রুতা বিরোধিতা ক্রমে বেড়েই চলল এবং কুরাইশগণ সবদিক থেকে মুমিনদের ঘৃণা করতে থাকলেন এবং তাদের সাধ্যমতো ইসলামের সাথে মন্দ আচরণ করতে লাগলো। বিরুদ্ধাচরণের বিভিন্ন পন্থা। কুরাইশগণ যখন দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দ্বীনের দাওয়াত এবং তাবলীগ থেকে নিবৃত্ত করার কোনো কৌশল কার্যকর হচ্ছে না, তখন তারা পুনরায় চিন্তাভাবনা করে তার তাবলীগী কর্মকাণ্ডকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে ফেলার জন্য নানামুখী পন্থা প্রক্রিয়া অবলম্বন শুরু করলেন। যে সকল পন্থা তারা অবলম্বন করলেন তা হচ্ছে এরকম: উপহাস, ঠাট্টা তামাশা, ব্যঙ্গ বিদ্রূপ, মিথ্যা প্রতিপন্ন, অকারণ হাসাহাসি, বিভিন্ন অবমাননাকর উক্তি ইত্যাদির মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জর্জরিত ও অতিষ্ঠ করে তুলতে চাইলেন। এর অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল মুসলিমগণকে সন্দেহপরায়ণ, বিপন্ন ও ব্যতিব্যস্ত করে তাদের উদ্যম ও কাজের স্পৃহা নষ্ট করে দেয়া। এই উদ্দেশ্যে মুশরিকগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অশালীন অপবাদ এবং গালিগালাজ করতেও কুণ্ঠাবোধ করেননি। তারা কখনো তাকে পাগল বলেও সম্বোধন করতেন। দ্বিতীয় পন্থা: সংশয়, সন্দেহের উস্কানি ও মিথ্যা দাওয়াতের মুখোশ উন্মোচন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দীক্ষায় বিষয়াদি বিকৃত করে দেখানো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দীক্ষা সম্পর্কে জনমনে সন্দেহ ও সংশয় সৃষ্টি করা এবং মিথ্যা ও অপপ্রচার করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দীক্ষা, ব্যক্তিত্ব ইত্যাদি সবকিছু অর্থহীন ও আজে বাজে প্রশ্নের সম্মুখীন করা। এই সবগুলো অনবরত এত অধিক পরিমাণে করা যায় যাতে জনসাধারণ তার দ্বীন প্রচারের দিকে ধীর স্থিরভাবে মনোযোগ দেয়া কিংবা চিন্তা ভাবনা করার সুযোগ না পায়। মুশরিকগণ যেমন কুরআন সম্পর্কে বলেছেন, এসব অলীক স্বপ্ন রাত্রে তৈরি করে আর দিনে সে তেলাওয়াত করে, সে মিথ্যা উদ্ভাবন করেছে, অর্থাৎ সে নিজের পক্ষ থেকে বানিয়েছে। এবং তারা এও বলে যে এক মানুষ তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দেয়। আন-নাহল আয়াত 103। তারা বলে, কাফিরেরা বলে এটা মিথ্যা ছাড়া আর কিছুই নয়, সে তা উদ্ভাবন করেছে এবং ভিন্ন জাতির লোক এই ব্যাপারে তাকে সাহায্য করেছে। সূরা আল ফুরকান আয়াত 4। তৃতীয় পন্থা: অতীতকালের ঘটনাবলী এবং উপাখ্যান সমূহ এবং কুরআন কারিমে বর্ণিত বিষয়াদির মধ্যে অর্থহীন ঝগড়া বা প্রতিদ্বন্দ্বিতার ধূমজাল সৃষ্টি করে জনমনে ধাঁধা সৃষ্টি করা এবং মুক্ত চিন্তা ভাবনার সুযোগ না দেয়া। উপযুক্ত সন্দেহের বশবর্তী হয়ে মুশরিকগণ মানুষদেরকে তাদের সাধ্যমতো কুরআন ও ইসলামের দাওয়াতের কথা শ্রবণ করতে বাধা প্রদান করত।
তারা যখন দেখতো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে দ্বীনের পথে আহ্বান করছে বা সালাত আদায় করছে, কুরআন তেলাওয়াত করছে, তখন তারা মানুষদেরকে সেখান হতে তাড়িয়ে দিত। হইচই হই হুল্লোড়, দাঙ্গা হাঙ্গামা, হট্টগোল পাকিয়ে দিত, গান গাইতো এবং নানা খেলতামাশায় মেতে উঠত। এ বিষয়ে কোরআনের বাণী, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফিররা বলে, এই কোরআন শোনো না আর তা পড়ার কালে শোরগোল করো যাতে তোমরা বিজয়ী হতে পারো। হামিম সাজদা আয়াত 26। অন্যায় অত্যাচার। নবুয়তের ৪র্থ বছর যখন প্রথমবার সর্বসাধারণের নিকট ইসলামের দাওয়াত পেশ করা হলো, তখন মুশরিকগণ তা প্রতিহত করার কৌশল হিসেবে ওই পদক্ষেপ গ্রহণ করার জন্য যা ইতপূর্বে বর্ণনা করা হয়েছে। এ কৌশল কার্যকর করার ব্যাপারে তারা ধীরে চলার নীতি অবলম্বন করে অল্প অল্প করে অগ্রসর হতে থাকেন এবং এভাবে ১ মাসের বেশি সময় অতিবাহিত হওয়ার পূর্ব পর্যন্ত তারা কোনো প্রকার অন্যায় অত্যাচার আরম্ভ করেননি। কিন্তু তারা যখন এটা বুঝতে পারলেন যে তাদের ওই কৌশল ও ব্যবস্থাপনা ইসলামী আন্দোলনের ব্যক্তি লাভের পথে তেমন কার্যকর হচ্ছে না, তখন তারা সকলে পুনরায় এক আলোচনা চক্রে মিলিত হন এবং মুসলমানদের শাস্তি প্রদান ও তাদেরকে ইসলাম থেকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত গ্রহণ করলেন। সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক গোত্রপতি তার গোত্রের ইসলাম গ্রহণকারীদের শাস্তি প্রদান করা শুরু করে দিল। অধিকন্তু ঈমান আনয়নকারী দাস দাসীদের উপর তারা অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দিল। স্বাভাবিকভাবেই আরবের নেতা ও গোত্রপতিদের অধীনে অনেক ইতর ও নিম্ন শ্রেণীর লোকজন থাকত। এসব লোকদের তারা তাদের ইচ্ছেমতো পরিচালনা করত। এদের মধ্যে যারা মুসলমান হতো তাদের উপর তারা চড়াও হতো। বিশেষ করে তাদের মধ্যে যারা দরিদ্র তাদের উপর অত্যাচারের স্টিম রোলার চালাত। তারা তাদের শরীর থেকে চামড়া ছিলে ফেলা সহ এমন সব পাশবিক আচরণ করত যা পাষাণ হৃদয় ব্যক্তিটিও প্রত্যক্ষ করে অস্থির কিংবা বিচলিত না হয়ে পারতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মুশরিকদের অবস্থান। তাদের প্রকৃত সমস্যা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, কেননা ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত মর্যাদা সম্পন্ন, বংশমর্যাদার ক্ষেত্রেও তিনি ছিলেন বৈশিষ্ট্যময় ব্যক্তিত্বের অধিকারী। শত্রু মিত্রপক্ষের কেউ তার নিকট আগমন করলে তাকে মান মর্যাদা বা ইজ্জতের ভূষণে ভূষিত হয়েই সেখানে আগমন করতে হতো। কোনো দুষ্ট দুরাচার কিংবা অনাচারীর পক্ষে তার সম্মুখে কোনো অশ্লীল বা জঘন্য কাজ করার মতো ধৃষ্টতা প্রদর্শন কখনোই সম্ভব হতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপযুক্ত গুণাবলী এবং ব্যক্তি বৈশিষ্ট্য প্রসূত প্রভাব প্রতিপত্তির সঙ্গে সংযুক্ত হলো চাচা আবু তালেবের সাহায্য সহযোগিতা ও সমর্থন। ব্যক্তিগত এবং সমষ্টিগত উভয় ক্ষেত্রে আবু তালিব এত মর্যাদাসম্পন্ন এবং প্রভাব প্রতিপত্তিশালী ছিলেন যে তার কথা অমান্য করা কিংবা তার গৃহীত সিদ্ধান্তের উপর হস্তক্ষেপ করার মতো দুঃসাহসিকতা কারোরই ছিল না। এমন এক অবস্থার প্রেক্ষাপটে অন্যান্য কুরাইশগণকে কঠিন দুশ্চিন্তা এবং টানাপোড়েনের মধ্যে নিপতিত হতে হলো। ৭-৫ এ জাতীয় নানা কথা, নানা প্রশ্ন এবং নানা যুক্তিতর্কের পসরা নিয়ে তারা আবু তালেবের নিকট যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন। তবে তা খুব হিকমত ও নম্রতার সাথে এবং মনে মনে চ্যালেঞ্জ ও ভীতি প্রদর্শনের আকাঙ্ক্ষা গোপন করে, যাতে করে তাদের বক্তব্য আবু তালিব সহজে মেনে নেয়। আবু তালিবের সমীপে কুরাইশের প্রতিনিধি দল। ইবনে ইসহাক বলেন যে কুরাইশ গোত্রের কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তি একত্র হয়ে আবু তালিবের নিকট উপস্থিত হয়ে বললেন, হে আবু তালিব, আপনার ভ্রাতৃপুত্র আমাদের দেবদেবীগণকে গালিগালাজ করছেন, আমাদের ধর্মের নিন্দা করছেন, আমাদেরকে জ্ঞান বুদ্ধি ও বিচার বিবেকহীন মূর্খ বলছেন এবং আমাদের পূর্বপুরুষগণকে ধর্মভ্রষ্ট বলছেন। অতএব হয় আপনি তাকে এ জাতীয় কাজকর্ম থেকে বিরত রাখুন, নতুবা আমাদের এবং তার মধ্যে থেকে আপনি দূরে সরে যান, কারণ আপনিও আমাদের মতোই তার বক্তব্য মতে ভিন্ন ধর্মের অনুসারী। তার ব্যাপারে আমরাই আপনার জন্য যথেষ্ট হব। এর জবাবে আবু তালিব অত্যন্ত ঠান্ডা মেজাজে ৫ রকম কথাবার্তা বলে তাদের বুঝিয়ে সুঝিয়ে বিদায় করলেন। এই প্রেক্ষিতে তারা ফিরে চলে গেলেন। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণোদ্যমে তার প্রচার কাজ চালিয়ে যেতে থাকলেন, দিনের দাওয়াত প্রচার করতে থাকলেন এবং সেদিকে লোকদেরকে আহ্বান জানাতে থাকলেন। এদিকে কুরাইশগণও বেশি দেরি করলেন না। যখন দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ ও আল্লাহর পথে দাওয়াত পূর্ণ মাত্রায় চালিয়ে যাচ্ছেনই, বরং তিনি তার দাওয়াতি তৎপরতা আরো বাড়িয়ে দিয়েছেন, নিরুপায় তারা পূর্বের চেয়ে আরো ক্রোধ ও গরম মেজাজ নিয়ে আবু তালিবের নিকট পুনরায় আগমন করলেন।
কুরাইশ প্রধানগণের এমন কঠোর বাক্য বিনিময় এবং আস্ফালনে আবু তালিব অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন। তিনি সেই মুহূর্তে তার কর্তব্য স্থির করতে না পেরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে পাঠালেন। চাচার আহ্বানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হলে আবু তালিব তার নিকট কুরাইশ প্রধানগণের আলোচনা এবং আচরণ সম্পর্কে সবিস্তার বর্ণনা করার পর তাকে লক্ষ্য বললেন, বাবা, একটু বিচার বিবেচনা করে কাজ করো। যে ভার বহন করার শক্তি আমার নেই, সেই ভার আমার উপর চাপিয়ে দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণা করলেন, মানবকুলের মধ্যে তার একমাত্র আশ্রয়দাতা ও সহায় চাচাও বোধহয় আজ থেকে তার সঙ্গ পরিত্যাগ করলেন এবং তাকে সাহায্য দানের ব্যাপারে তিনিও বোধহয় দুর্বল হয়ে পড়লেন। তিনি এটাও সুস্পষ্টভাবে উপলব্ধি করলেন যে আজ থেকে তিনি এক নিদারুণ সংকটে নিবেদিত হতে চললেন। তবু আল্লাহ তাআলার উপর অবিচল আস্থা রেখে তিনি বললেন, চাচাজান, আল্লাহর শপথ, যদি এরা আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চাঁদ এনে দেয়, তবুও শাশ্বত এই মহাসত্য প্রচার সংক্রান্ত আমার কর্তব্য থেকে এক মুহূর্তের জন্য আমি বিচ্যুত হব না। এই মহামহিম কার্যে হয় আল্লাহ আমাকে জয়যুক্ত করবেন, না হয় আমি ধ্বংস হয়ে যাব। কিন্তু চাচাজান, আপনি অবশ্যই জানবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই এই কর্তব্য থেকে বিচ্যুত হবে না। আবিসিনিয়ায় প্রথম হিজরত। অন্যায় অত্যাচারের উল্লেখিত বিভীষিকাময় ধারা, প্রক্রিয়া ও কার্যক্রম সূচিত হয় নবুয়াত চতুর্থ বর্ষের মধ্যভাগ কিংবা শেষের দিক থেকে। জুলুম নির্যাতনের শুরুতে এর মাত্রা ছিল সামান্য, কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস সময় যতই অতিবাহিত হতে থাকলো, জুলুম নির্যাতনের মাত্রা ততই বৃদ্ধি পেতে পেতে পঞ্চম বর্ষের মধ্যভাগে তার চরমে পৌঁছলো এবং শেষ পর্যন্ত এমন এক অবস্থা সৃষ্টি হলো যে মক্কায় মুসলিমদের টিকে থাকা একরকম অসম্ভব হয়ে উঠল। তাই এই বিভীষিকার কবল থেকে পরিত্রাণ লাভের উদ্দেশ্যে তারা বাধ্য হলেন পথের সন্ধানে প্রবৃত্ত হতে। অনিশ্চয়তা এবং দুঃখ দুর্দশার এই ঘোর অন্ধকারাচ্ছন্ন অবস্থার মধ্যে অবতীর্ণ হলো ঝুমার। এতে হিজরতের জন্য ইঙ্গিত প্রদান করে বলা হয় যে আল্লাহর জমিন অপ্রশস্ত নয়। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। এই দুনিয়ায় যারা ভালো কাজ করবে তাদের জন্য আছে কল্যাণ। আল্লাহর জমিন প্রশস্ত, আমি ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার অপরিমিতভাবে দিয়ে থাকি। সূরা আজ-জুমার আয়াত 10। অত্যাচারের মাত্রা যখন ধৈর্য ও সহ্যের সীমা অতিক্রম করে গেল, বিশেষ করে কুরআন মাজিদ পড়তে এবং সালাত আদায় করতে না দেয়ার মানসিক যন্ত্রণা যখন চরমে পৌঁছল, তখন তারা দেশান্তরের কথা চিন্তাভাবনা করতে শুরু করলেন। তিনি বহু পূর্ব থেকে আবিসিনিয়ার সম্রাট আসহামা নাজাশির উদারতা এবং ন্যায়পরায়ণতা সম্পর্কে অবহিত ছিলেন। অধিকন্তু সেখানে কারো প্রতি যে কোনো অন্যায় অত্যাচার করা হয় না, সে কথাও তিনি জানতেন। মুসলিম সেখানে গমন করলে নিরাপদে থাকার এবং নির্বিঘ্নে ধর্মকর্ম করার সুযোগ লাভ করবে, এইসব কিছু বিচার বিবেচনা করে তাদের জীবন এবং ঈমানের নিরাপত্তা বিধান এবং নির্বিঘ্নে ধর্মকর্ম করার সুযোগ লাভের উদ্দেশ্যে হিজরত করে আবিসিনিয়া গমনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ প্রদান করেন। এদিকে মুহাজিরগণ সম্পূর্ণ নিরাপদে আবিসিনিয়া বসবাস করতে থাকলেন। কুরবানহেই বলা হয়েছে যে এই দলটি রজব মাসে মক্কা থেকে হিজরত করেন, কিন্তু সেই বছরটি রমজান মাসে কাবা শরীফে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়ে যায়। আবিসিনিয়ায় দ্বিতীয় হিজরত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পেয়ে মুসলমানগণ ব্যাপকভাবে হিজরতের প্রস্তুতি নিতে থাকলেন, কিন্তু এই দ্বিতীয় হিজরত ছিল খুবই কঠিন, কেননা প্রথম হিজরতের সময় কুরাইশগণ সচেতন ছিল না, কিন্তু অতন্দ্র প্রহরীর মতো এখন তারা সচেতন এবং যে কোনো মূল্যে এ ধরনের প্রচেষ্টা প্রতিহত করার ব্যাপারে বদ্ধপরিকর ছিলেন। কিন্তু অকাঙ্ক্ষিত উদ্দেশ্য সাধনে সাফল্য লাভের ব্যাপারে কুরাইশগণের তুলনায় মুসলমানদের সচেতনতা ও ঐকান্তিক মাত্রা ছিল অনেক গুণে বেশি। উপরন্তু নিরীহ, নির্দোষ এবং ন্যায়নিষ্ঠ মুসলিমদের প্রতি ছিল আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ, যার ফলে কুরাইশগণের তরফ থেকে কোনো অনিষ্ট কিংবা প্রতিবন্ধকতা আসার পূর্বেই তারা সহিহ সালামতে গিয়ে পৌঁছলেন হাবশের সম্রাটের দরবারে। দ্বিতীয় দফায় সর্বমোট ৮২ জন কিংবা ৮৩ জন পুরুষ হিজরত করে। ইবনে ইসহাকের বর্ণনায় এই ঘটনার উল্লেখ রয়েছে। কোনো চরিত্রকারের বর্ণনায় পাওয়া যায় যে নাজাশীর দরবারে আমর বিন আসের উপস্থিতির ঘটনাটি সংঘটিত হয় বদর যুদ্ধের পর। সামঞ্জস্য বিধানের জন্য বলা হয়েছে আমর বিন আস ২ দফা নাজাশীর দরবারে গিয়েছিলেন,
কিন্তু বদর যুদ্ধের পর নাজাশীর দরবারে আমর বিন আসের উপস্থিতি সূত্রে সম্রাট নাজাশী এবং জাফরের মধ্যে যে কথোপকথনের উল্লেখ করা হয়েছে তার সঙ্গে আবিসিনিয়ার হিজরতের পর নাজাশী এবং জাফরের মধ্যে যে কথোপকথন হয়েছিল তার হুবহু মিল রয়েছে। অধিকন্তু ইবনে ইসহাকের বর্ণনায় আবিসিনিয়ায় হিজরতের পর নাজাশীর দরবারে আমর বিন আসের উপস্থিতির কথা বলা হয়েছে এবং ওই একই প্রশ্নোত্তরের কথা উল্লেখিত হয়েছে। কাজে উপযুক্ত বিভিন্ন তথ্য প্রমাণের প্রেক্ষাপটে এটা নির্দ্বিধায় বলা যায় যে মুসলিমদের ফেরত আনার জন্য আমর বিন আস মাত্র একবার নাজাশীর দরবারে গিয়েছিলেন এবং ঘটনা সংঘটিত হয়েছিল আবিসিনিয়া হিজরতের পরপরই। অত্যাচারের কঠোরতা অবলম্বন ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার ষড়যন্ত্র। যা হোক, মুশরিকগণের চাতুর্য শেষ পর্যন্ত পর্যবসিত হল অকৃতকার্যতায় এবং হাবশায় হিজরতকারী মুহাজিরদের ফিরিয়ে আনতে ব্যর্থ হল। তখন তারা আক্রোশে ফেটে পড়ল, ফলে অবশিষ্ট মুসলিমদের উপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয়। এমনকি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও তাদের নির্যাতনের হাত প্রসারিত করে দেয়। তাছাড়া স্ট্র্যাটেজি বা কর্মকৌশল হিসেবে তারা এটাও স্থির করলেন যে এদের বিরুদ্ধে সাফল্য লাভ করতে হলে হয় বল প্রয়োগ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারাভিযান সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে হবে, আর না হয় তার অস্তিত্বকে ধরাপৃষ্ঠ থেকে একদম নিশ্চিহ্ন করে ফেলতে হবে। এমন পরিস্থিতিতে খুব অল্প সংখ্যক মুসলিম মক্কায় অবস্থান করেছিলেন, যারা ছিলেন অত্যন্ত সম্ভ্রান্ত ও মর্যাদার পাত্র অথবা কারো আশ্রিত। এ সত্ত্বেও তারা উদ্যত মুশরিকদের থেকে গোপনে ইবাদত বন্দেগী করতেন। তবুও তারা মুশরিকদের অত্যাচারের নির্যাতন থেকে সম্পূর্ণ নিরাপদ ছিলেন না। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যভাবে মুশরিকদের সম্মুখে সালাত ও অন্যান্য ইবাদত করতেন এবং সংগোপনে আল্লাহর নিকট দোয়া করতেন, এতে কোনো শক্তি তাকে বাধা দিতে পারত না। অতঃপর নিম্নোক্ত আয়াত নাজিল হওয়ার পর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে প্রচার কাজ আরম্ভ করলেন যে তাকে তা আর কোনো শক্তি আটকিয়ে রাখতে সক্ষম হলো না। দাওয়াতে রিসালাতে কাজ যখন এরকম এক পরিস্থিতির সম্মুখীন, তখন আল্লাহ তাআলা তার পিয়ারা হাবিবকে নির্দেশ দেন, ফাসদা বিমা তু'মারু ওয়ারিদ আনিল মুশরিকিন। কাজেই তোমাকে যে বিষয়ের হুকুম দেওয়া হয়েছে তার জোরে সোরে প্রকাশ্যে প্রচার করো আর মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নাও। আল হিজর আয়াত 94। বড় বড় সাহাবাদের ইসলাম গ্রহণ। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ। মক্কার বিস্তৃত অঞ্চল অন্যায় ও অত্যাচারের ঘনকৃষ্ণ মেঘমালা দ্বারা আচ্ছাদিত ছিল। সেই মেঘমালার মধ্য থেকে হঠাৎ এক ঝলক বিদ্যুৎ চমকিত হওয়ায় মজলুমদের পথ আলোকিত হলো। হামজা মুসলিম হয়ে গেলেন। তার ইসলাম গ্রহণের ঘটনা সংঘটিত হয় নবুয়ত প্রাপ্তির ৬ষ্ঠ বর্ষের শেষ ভাগ। সম্ভবত তিনি যুলহিজ্জা মাসে মুসলিম হয়েছিলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের প্রেক্ষাপট: এক দিবসে আবু জাহল সাফা পর্বতের নিকটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে যাচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে অনেক কটু কাটব্য করল এবং অপমানসূচক কথাবার্তা বললে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাবার্তার কোনো উত্তর দিলেন না। আবু জাহল একটি পাথর তুলে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় আঘাত করল। এর ফলে আঘাতপ্রাপ্ত স্থান হতে রক্তধারা প্রবাহিত হতে থাকল। তারপর সে কাবা গৃহের নিকটে কুরাইশগণের বৈঠকে গিয়ে যোগদান করল। আব্দুল্লাহ বিন জুদআনের এক দাসী নিজ গৃহ থেকে সাফা পর্বতের উপর সংঘটিত ঘটনাটি আদপান্ত প্রত্যক্ষ করছিল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃগয়া থেকে প্রত্যাবর্তন করা মাত্রই তখনও তার হাতে তীর ধনুক ছিল। এমত অবস্থায় সে তাকে আবু জাহলের অন্যায় অত্যাচার এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য ধারণের ব্যাপারটি বর্ণনা করে শোনালো। ঘটনা শ্রবণ করা মাত্র তিনি ক্রোধে ফেটে পড়লেন। কুরাইশগণের মধ্যে তিনি ছিলেন মহাবীর এবং মহাবলশালী এক যুবক। এক মুহূর্তে বিলম্ব না করে তিনি এই সংকল্পবদ্ধ হয়ে ছুটে চললেন যে যেখানে আবু জাহলের সঙ্গে তার সাক্ষাৎ লাভ হবে সেখানে তিনি তার ভূত ছাড়াবেন। তিনি তার খোঁজ করতে করতে গিয়ে তাকে পেলেন মসজিদুল হারামে। সেখানে তিনি তার মুখোমুখি দাঁড়িয়ে চিৎকার করে বললেন, ওহে গুহাদ্বার দিয়ে বায়ু নিঃসরণকারী, আমার ভ্রাতৃপুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি গালি দিয়েছ এবং পাথর দিয়ে আঘাত করেছ, অথচ আমি তার দিনেই আছি। এরপর তিনি কামানের দ্বারা তার মাথার উপর এমনভাবে আঘাত করলেন যাতে সে আহত হয়ে গেল। এর ফলে আবু জাহলের বনু মুখজুম ও হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বনু হাশিম গোত্রদ্বয় একে অপরের প্রতি ক্ষিপ্ত হয়ে উঠল। কিন্তু আবু জাহল এভাবে সকলকে নিরস্ত করল যে, আবু উমারকে যেতে দাও।
আমি প্রকৃতিই তার ভ্রাতৃস্পুত্রকে গালমন্দ এবং আঘাত দিয়েছি। প্রাথমিক পর্যায়ে হামজার ইসলাম গ্রহণের ব্যাপারটি ছিল কিছুটা যেন ভ্রাতৃস্পুত্রের প্রতি আবেগের উৎস থেকে উচ্চারিত। মুশরিকগণ ভ্রাতৃস্পুত্রকে কষ্ট দিত, এটা বরদাস্ত করা তার পক্ষে খুবই কঠিন ছিল। কাজেই তিনি ইসলাম গ্রহণ করলে হয়তো তার দুঃখ কষ্টে কিছু লাঘব হতে পারে, এই ধারণা বশবর্তী হয়েই তিনি ইসলাম গ্রহণ করলেন। পরে আল্লাহ তাআলা তার অন্তরে ইসলাম প্রীতি জোরদার করে দেয়ায় তিনি দ্বীনের রশি মজবুত করে ধরলেন। তার ইসলাম গ্রহণের ফলে মুসলমানদের শক্তি এবং সম্মান দুই বৃদ্ধি পেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ। অন্যায় অত্যাচারের বিস্তৃতি পরিমণ্ডলে ঘনকৃষ্ণ মেঘমালার বুক চিরে আরও একটি জ্যোতিষ্মান বিদ্যুতের চমকে আরবগণ উদ্ভাসিত হয়ে উঠল। আরব জাহানের অন্যতম তেজস্বী পুরুষ ওমর বিন খাত্তাব ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তার ইসলাম গ্রহণের ঘটনা সংঘটিত হয় নবুয়াত ষষ্ঠ বছরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের মাত্র ৩ দিন পর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের জন্য আল্লাহর সঙ্গে প্রার্থনা করেছিলেন। ইমাম তিরমিজি আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এই বিষয়টি বর্ণনা করেছেন এবং একে বিশুদ্ধ হিসেবে সাব্যস্ত করেছেন। অনুরূপভাবে তাবারানী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আনাসের মাধ্যমে বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, উমর বিন খাত্তাব এবং আবু জাহেল বিন হিশাম এর মধ্য হতে যে তোমার নিকট অধিক প্রিয় তার দ্বারা ইসলামকে শক্তিশালী করে দাও। আল্লাহ এই প্রার্থনা গ্রহণ করলেন এবং ওমর মুসলিম হয়ে গেলেন। এই দুজনের মধ্যে আল্লাহর নিকট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিক প্রিয় ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ সম্পর্কিত বিবরণাদির সমন্বিত সারসংক্ষেপ হচ্ছে, এক রাত্রি তাকে বাড়ির বাইরে অবস্থানের মধ্য দিয়ে রাত্রি যাপন করতে হয়। তিনি হারামে আগমন করেন এবং কাবা গৃহের পর্দার অভ্যন্তরে প্রবেশ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় সালাতে লিপ্ত ছিলেন। সালাতে তিনি সূরা আল হাক্কা তেলাওয়াত করছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরবে গভীর মনোযোগের সঙ্গে তেলাওয়াত শ্রবণ করলেন এবং এর ঝংকার, বাক্যবিন্যাস ও সুর মাধুর্যে মুগ্ধ, চমৎকৃত ও হতবাক হয়ে গেলেন। ওমরের বর্ণনা সূত্রে এটা বলা হয়েছে যে তিনি বলেছেন, আমি মনে মনে করলাম আল্লাহর কসম, কুরাইশরা যেমনটি বলে থাকেন তিনি হচ্ছেন একজন কবি। কিন্তু এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীমিন ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কালিলান মা তুমিনুন। যে অবশ্যই এই কুরআন এক মহাসম্মানিত রাসূল জিবরাইল আলাইহিস সালামের বহন করে আনা বাণী, তা কোনো কবির কথা নয়, তোমরা বিশ্বাস করো না। আল হাক্কা আয়াত 40-41। ওমর বললেন, আমি মনে মনে বললাম, আর এই তো হচ্ছে আমারই মনের কথা। সে কি করে তা জানলো? নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন একজন মন্ত্রতন্ত্রধারী গণৎকার। আমার মনে তা এই ভাবের উদয় হওয়ায় পরপরই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলান মা তাযাক্কারুনা তানযীলুম মির রাব্বিল আলামিন। এটা কোনো গণকের কথাও নয়, তোমরা নসিহত লাভ করো না, এটা বিশ্ব জগতের প্রতিপালকের নিকট থেকে অবতীর্ণ। আল হাক্কা আয়াত 42-43। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে সূরার শেষ পর্যন্ত তেলাওয়াত করলেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা শ্রবণ করলেন। এই প্রসঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে সেই সময় ইসলাম আমার অন্তর রাজ্যে স্থান অধিকার করে বসল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত কঠোর প্রকৃতির লোক। তার স্বভাবগত কঠোরতার কারণেই তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমদের অন্যতম বিপজ্জনক শত্রু। তিনি এতই বিপজ্জনক ছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে এক দিবসে তিনি উলঙ্গ তরবারি হাতে বহির্গত হন। রুদ্র মেজাজে তার পথ চলার এক পর্যায়ে আকস্মিকভাবে নঈম বিন আব্দুল্লাহ নাহাম আদবি কিংবা বনু জোহরা কিংবা বনু মাখজুমের কোনো এক ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ হয়। তার ভ্রুযুগল কুঞ্চিত অবস্থায় দেখে সেই ব্যক্তি জিজ্ঞেস করল, হে ওমর, কি উদ্দেশ্যে কোথায় চলেছ? তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে চলেছি। লোকটি বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে বনু হাশিম ও বনু জোহরা থেকে কিভাবে রক্ষা পাবে?
ওমর বললেন, মনে হচ্ছে তোমরাও পূর্বপুরুষগণের ধর্ম পরিত্যাগ করে বেদিন হয়ে গেছো। লোকটি বলল, ওমর, একটি আজব কথা তোমাকে শোনাবো নাকি? তোমার বোন ও ভগ্নিপতিও তোমাদের ধর্ম পরিত্যাগ করে বেদিন হয়ে গিয়েছে। এই কথা শুনে ওমর প্রজ্বলিত অগ্নিকুণ্ডে ঘৃতাহুতি দেওয়ার মতো ক্রোধাগ্নিতে দপ করে জ্বলে উঠলেন এবং সোজা ভগ্নিপতির গৃহাভিমুখে যাত্রা করলেন। সেখানে খাব্বাব বিন আরাত একটি সহিফার সাহায্যে সূরা তোহার অংশবিশেষ স্বামী স্ত্রীকে তালিম দিচ্ছিলেন। খাব্বাব তাদের তালিম দেওয়ার জন্য নিয়মিত সেখানে যাতায়াত করতেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গমনের শব্দ শ্রবণ করলেন, তখন তিনি ঘরের মধ্যে গিয়ে আত্মগোপন করলেন এবং ওমরের বোন ফাতিমা সহিফাখানা লুকিয়ে রাখলেন। কিন্তু ওমর বাড়ির কাছাকাছি গিয়ে খাব্বাবের কণ্ঠস্বর শুনতে পেয়েছিলেন। তাই তিনি জিজ্ঞেস করলেন, কার কণ্ঠে মৃদু মৃদু আওয়াজ শুনতে পাচ্ছিলাম যেন? তার বোন উত্তর করলেন, না, তেমন কিছুই না, আমরাই পরস্পর কথাবার্তা বলছিলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সম্ভবত তোমরা উভয়ই বেদিন হয়ে গেছো। ভগ্নিপতি সাইদ বললেন, আচ্ছা ওমর, বলো তো, তোমাদের ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম যদি সত্যি থাকে তবে করণীয় কি হবে? একথা শোনা মাত্র ওমর তেলে বেগুনে জ্বলে উঠে ভগ্নিপতিকে নির্মমভাবে প্রহার করতে শুরু করলেন। নিরুপায় ভগ্নী জোর করে ভ্রাতাকে স্বামী থেকে পৃথক করে দিলেন। এতে আরো ক্ষুব্ধ হয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু তার বোনের গণ্ডদেশে এমন এক চপেটাঘাত করলেন যে সঙ্গে সঙ্গে তার মুখমণ্ডল রক্তাক্ত হয়ে গেল। ইবনে ইসহাকের বর্ণনায় আছে যে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। ভগ্নী ক্রোধ ও আবেগ জড়িত কণ্ঠে বললেন, ওমর, তোমার ধর্ম ছাড়া অন্য ধর্ম যদি সত্যি হয়। এ কথা বলে তিনি কালেমা শাহাদাত পাঠ করলেন। আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। শাহাদাতে এই বাণী শ্রবণ করা মাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাবান্তর শুরু হয়ে গেল। তিনি তার বোনের রক্তাক্ত মুখমণ্ডল দেখে লজ্জিত হলেন। তারপর তিনি বোনকে সম্বোধন করে দয়ার্দ্র কণ্ঠে বললেন, তোমাদের নিকট যে বইখানা আছে তা আমাকে একবার পড়তে দাও না দেখি। বোন বললেন, তুমি অপবিত্র রয়েছ। অপবিত্র লোকের এটা স্পর্শ করা চলে না। শুধুমাত্র পবিত্র লোকেরাই এই বই স্পর্শ করতে পারবে। তুমি গোসল করে এসো, তবেই বই স্পর্শ করতে পারবে। ওমর গোসল করে পাক সাফ হলেন, তারপর সহিফাখানা হাতে নিলেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন। বলতে লাগলেন, এ তো বড়ই পবিত্র নাম। তারপর সূরা তোহা হতে পাঠ করলেন। তোহা, তোমাকে ক্লেশ দেওয়ার জন্য আমি তোমার প্রতি কুরআন নাজিল করিনি, বরং তা নাজিল করেছি কেবল সতর্ক বাণী হিসেবে, যে ভয় করে আল্লাহকে। যিনি পৃথিবী ও সূর্য আকাশ সৃষ্টি করেছেন তার নিকট হতে তা নাজিল হয়েছে, আর সে দয়াময় সুপ্রতিষ্ঠিত আছেন। যা আকাশে আছে, যা জমিনে আছে, যা দুয়ের মাঝে আছে, আর যা ভূগর্ভে আছে, সব তারই। যদি তুমি উচ্চ কণ্ঠে কথা বলো তাহলে জেনে রেখো তিনি গুপ্ত ও তদপেক্ষাও গুপ্ত বিষয় জানেন। আল্লাহ তিনি ব্যতীত সত্যিকারের কোনো ইলাহ নেই, সুন্দর নামসমূহ তারই। মুসার কাহিনী তোমার কাছে পৌঁছেছে কি? যখন সে আগুন দেখল তখন সে তার পরিবারবর্গকে বলল, তোমরা এখানে অবস্থান করো, আমি আগুন দেখেছি, সম্ভবত আমি তা থেকে তোমাদের জন্য কিছু জ্বলন্ত আগুন আনতে পারবো, কিংবা আগুনের নিকট পথের সন্ধান পাবো। তারপর যখন সে আগুনের কাছে আসলো তাকে ডাক দেওয়া হলো, হে মুসা, বাস্তবিকই আমি তোমার প্রতিপালক, কাজেই তোমার জুতা খুলে ফেলো, তুমি পবিত্র তোয়া উপত্যকায় আছো। আমি তোমাকে বেছে নিয়েছি, কাজেই তুমি মনোযোগ দিয়ে শোনো যা তোমার প্রতি ওয়াহী করা হচ্ছে। প্রকৃতই আমি আল্লাহ, আমি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই, কাজে তোমরা ইবাদত করো আর আমাকে স্মরণ করার উদ্দেশ্যে সালাত কায়েম করো। সূরা তোহা আয়াত 1-14। বললেন, এটা তো বড়ই উত্তম এবং বড়ই সম্মানিত কথা। আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধান বলো। ওমরের এই কথা শুনে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তার গোপনীয় অবস্থান থেকে বেরিয়ে এসে বললেন, ওমর, সন্তুষ্ট হয়ে যাও। আমার আশা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগত বৃহস্পতিবার রাত্রে তোমার সম্পর্কে যে প্রার্থনা করেছিলেন, হে আল্লাহ, ওমর বিন খাত্তাব অথবা আবু জাহেল বিন হিশাম এর দ্বারা ইসলামকে শক্তিশালী করে দিন, তা কবুল হয়েছে। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের নিকটস্থ গৃহে অবস্থান করছিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখ থেকে এই কথা শ্রবণের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরবারিখানা কোষে প্রবেশ করিয়ে নিয়ে সেই বাড়ির বহিরাঙ্গনে উপস্থিত হয়ে দরজায় করাঘাত করলেন। দরজার ফাঁক দিয়ে এক ব্যক্তি উঁকি দিয়ে দেখতে পেলেন যে কোষবদ্ধ তলোয়ার সহ ওমর দণ্ডায়মান রয়েছেন। ঝটপট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা অবগত করানো হলো।
উপস্থিত লোকজন যারা সেখানে উপস্থিত ছিলেন সকলেই সঙ্গে সঙ্গে কাছাকাছি অবস্থায় সংঘবদ্ধ হয়ে গেলেন। সকলের মধ্যে এই সন্ত্রস্ত ভাব লক্ষ্য করে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কি এমন হয়েছে? লোকজনের উত্তর দিলেন, ওমর বহিরাঙ্গনে দাঁড়িয়ে রয়েছেন। হামজা বললেন, ঠিক আছে, ওমর এসেছে, দরজা খুলে দাও। যদি সে সদিচ্ছা নিয়ে আগমন করে থাকে তাহলে আমাদের তরফ থেকেও ইনশাআল্লাহ সদিচ্ছার কোনোই অভাব হবে না। আর যদি সে কোনো খারাপ উদ্দেশ্যে নিয়ে আগমন করে থাকে তাহলে আমরা তাকে তার তলোয়ার দ্বারাই খতম করব। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহাভ্যন্তরে অবস্থান করছিলেন এবং তার উপর ওহী নাযিল হচ্ছিল। ওহী নাযিল সমাপ্ত হলে তিনি ওমরের নিকট আগমন করলেন বৈঠক ঘরে। তিনি তার কাপড় এবং তরবারি কোষ ধরে শক্তভাবে টান দিয়ে বললেন, ওমর, যেমনটি ওয়ালিদ বিন মুগিরার উপর অবতীর্ণ হয়েছিল সেইরূপ আল্লাহর তরফ থেকে যতক্ষণ না তোমার উপর লাঞ্ছনা, অবমাননা এবং শিক্ষামূলক শাস্তি অবতীর্ণ না হচ্ছে ততক্ষণ কি তুমি পাপাচার থেকে বিরত হবে না? তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সমীপে দোয়া করলেন, হে সর্বশক্তিমান প্রভু, তোমার ইচ্ছে এবং অনিচ্ছাই হচ্ছে চূড়ান্ত। এই ওমর বিন খাত্তাবের দ্বারা ইসলামের শক্তি এবং সম্মান বৃদ্ধি করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রার্থনা শ্রবণের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্তরে এমন এক স্পন্দনের সৃষ্টি হতে থাকলো যে তিনি অস্থির হয়ে পড়লেন এবং পাঠ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই এবং সত্যি আপনি আল্লাহর রাসূল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখ থেকে তৌহিদের এই বাণী শ্রবণ মাত্র গৃহাভ্যন্তরস্থ লোকজনেরা এত জোরে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করলেন যে মসজিদুল হারামে অবস্থানকারী লোকেরাও তা স্পষ্টভাবে শুনতে পেলেন। আরব মুলুকে এটা সর্বজন বিদিত বিষয় ছিল যে ওমর বিন খাত্তাব ছিলেন অত্যন্ত প্রতাপশালী এবং প্রভাবশালী। তিনি এতই প্রতাপশালী ছিলেন যে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো সাহস সে সমাজে কারোই ছিল না। এই কারণে তার মুসলিম হয়ে যাওয়ার কথা প্রচার হওয়া মাত্র মুশরিক মহলে কন্দন এবং বিলাপ সৃষ্টি হয়ে গেল এবং তারা বড়ই লাঞ্ছিত এবং অপমানিত বোধ করতে থাকলো। পক্ষান্তরে তার ইসলাম গ্রহণ করার ফলে মুসলিমদের শক্তি, সাহস ও মান-মর্যাদা উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পেয়ে গেল এবং তাদের মধ্যে আনন্দের জোয়ার প্রবাহিত হতে থাকলো। ইবনে মাসুদের বর্ণনা, যখন হতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম হয়েছিলেন তখন থেকে আমরা সমানভাবে শক্তিশালী হয়েছিলাম এবং মান সম্মানের সঙ্গে বসবাস করতে পেরেছিলাম। আবু তালিব ও তার আত্মীয় স্বজনের অবস্থান। আবু তালিব যখন দেখলেন যে কুরাইশগণ সার্বিকভাবে সকল ক্ষেত্রে তার ভ্রাতৃপুত্রের বিরোধিতায় লিপ্ত হয়ে পড়েছে তখন তার বিশ্বাস দৃঢ়মূল হয়ে গিয়েছিল যে মুশরিকগণ তাদের অঙ্গীকার ভঙ্গ করার এবং তার ভ্রাতৃপুত্রকে হত্যা করার জন্য সংকল্পবদ্ধ হয়েছে। যেমন উকবা বিন আবি মুআইত, আবু জাহেল বিন হিশাম, ওমর বিন খাত্তাব যা ঘটিয়েছিল তা তিনি প্রত্যক্ষ করেছেন। তখন তিনি স্বীয় প্রপিতামহ আবদে মানাফের দু পুত্র হাশিম ও মুতালেব বংশধারার পরিবারবর্গকে একত্রিত করেন। তারপর অবস্থার প্রেক্ষাপটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখাশোনা এবং সাহায্য সহযোগিতার দায়িত্ব সম্মিলিতভাবে পালনের জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানালেন। আবু তালিবের এই অনুরোধ আরবি সাম্প্রদায়িকতার আকর্ষণের প্রেক্ষিতে সেই দুই পরিবারের মুসলিম ও কাফির সকলেই তা মেনে নিলেন আর এই মর্মে তারা কাবার নিকটে অঙ্গীকার ও প্রতিশ্রুতি দিলেন। কিন্তু আবু তালিবের ভাই আবু লাহাব তা গ্রহণ না করে কুরাইশ মুশরিকগণের সঙ্গে একত্রিত হয়ে কাজকর্ম করার এবং তাদের সাহায্য করার কথা ঘোষণা করলেন। অত্যাচার উৎপীড়নের অঙ্গীকার। মুশরিকদের সকল চেষ্টা প্রচেষ্টা যখন ব্যর্থ হলো এবং তারা দেখতে পেল যে বনু হাশিম এবং বনু মুতালিবের মুসলিম ও কাফির সকলে সম্মিলিতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য দানের অঙ্গীকার করেছে, এসব কারণে মুশরিকগণের হতবুদ্ধিতা আরো বেড়ে গেল। পূর্বলিখিত সিদ্ধান্ত মোতাবেক মুশরিকগণ মুহাসাব নামক উপত্যকায় খাইফে বনি কিনানার ভেতরে একত্রিত হয়ে সর্বসম্মতভাবে অঙ্গীকারবদ্ধ হল যে বনু হাশিম এবং বনু মুতালিবের সাথে ক্রয় বিক্রয়, সামাজিক কার্যকলাপ, অর্থনৈতিক আদান প্রদান, কুশল বিনিময় ইত্যাদি সবকিছুই বন্ধ রাখা হবে। কেউ তাদের কন্যা গ্রহণ করতে কিংবা তাদের কন্যা দান করতে পারবে না। তাদের সঙ্গে উঠা বসা, কথোপকথন, মেলামেশা, বাড়িতে যাতায়াত ইত্যাদি কোনো কিছুই করা চলবে না। হত্যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতদিন তাদের হাতে সমর্পণ না করা হবে ততদিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। মুশরিকগণ এই বর্জন বা বয়কটের দলিল স্বরূপ একটি অঙ্গীকারনামা সম্পাদন করে যাতে অঙ্গীকার করা হয়েছিল যে তারা কখনো বনু হাশিমের পক্ষ থেকে হতে কোনো সন্ধি চুক্তির প্রস্তাব গ্রহণ করবে না এবং তাদের প্রতি কোনো প্রকার ভদ্রতা বা শিষ্টাচার প্রদর্শন করবে না যে পর্যন্ত তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য মুশরিকগণের হাতে সমর্পণ না করবে সে পর্যন্ত এই অঙ্গীকারনামা বলবৎ থাকবে।
ইবনে কাইয়ুমের বর্ণনা সূত্রে বলা হয়েছে যে এই অঙ্গীকারপত্রখানা লিখেছিলেন মানসুর বিন ইকরিমা বিন আমির বিন হাশিম। কেউ কেউ উল্লেখ করেছেন যে এই অঙ্গীকারনামা লিখেছিলেন নাজর বিন হারিস, কিন্তু সঠিক কথা হচ্ছে যে এই অঙ্গীকারনামার সঠিক লেখক ছিলেন বাগিজ বিন আমির বিন হাশিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি বদদোয়া করেছিলেন, যার ফলে তার হাত পক্ষাঘাতগ্রস্ত হয়ে গিয়েছিল। যা হোক, এই অঙ্গীকার স্থিরীকৃত এবং অঙ্গীকারনামাটি কাবার দেয়ালে ঝুলিয়ে দেওয়া হয়, যার ফলে আবু লাহাব ব্যতীত বনু হাশিম এবং বনু মুত্তালিবের কি কাফের কি মুসলিম সকলেই আতঙ্কিত হয়ে শিয়াবে আবু তালেব গিরি সংকটে গিয়ে আশ্রয় গ্রহণ করেন। এই ঘটনা সংঘটিত হয়েছিল নবুয়াত সপ্তম বর্ষের মুহররম মাসের প্রারম্ভে চাঁদ রাত্রিতে। তবে এই ঘটনার সংঘটনের সময়ের ব্যাপারে আরও মতামত রয়েছে। অঙ্গীকারনামা বিনষ্ট। এরূপ অবর্ণনীয় সংকটময় অবস্থায় দীর্ঘ 2 বা 3 বছর অতিক্রান্ত হল। এরপর নবুয়াত দশম বর্ষের মুহররম মাসে লিখিত অঙ্গীকারনামাটি ছিন্ন করে ফেলা হয় এবং অত্যাচার উৎপীড়নের পরিসমাপ্তি ঘটানোর প্রচেষ্টা চালানো হয়। কারণ প্রথম থেকে কিছু সংখ্যক ছিল এর বিপক্ষে। যারা এর বিপক্ষে ছিল তারা সবসময় সুযোগের সন্ধানে থাকত একে বাতিল কিংবা বিনষ্ট করার জন্য। অনেক ত্যাগ ও তিতিক্ষার মধ্য দিয়ে বছর 2 অতিক্রান্ত হওয়ার পর আল্লাহর রহমতে সেই ইকরারনামা বিনষ্ট করার মোক্ষম এক সুযোগ এসে যায় অবলীলাক্রমে। শোকের বছর। আবু তালিবের মৃত্যু। বার্ধক্য, দুশ্চিন্তা, অনিয়ম ইত্যাদি নানাবিধ কারণে আবু তালিবের অসুস্থতা ক্রমেই বৃদ্ধি পেতে থাকে এবং তিনি মৃত্যুমুখে পতিত হন। তার মৃত্যুগিরি সংকটে অন্তরীণাবস্থা শেষ হওয়ার 6 মাস পর নবুয়াত দশম বর্ষের রজব মাসে। এই ব্যাপারে অন্য একটি মত হচ্ছে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর মাত্র 3 দিন পূর্বে রমজান মাসে মৃত্যুবরণ করেন। সহিহ বুখারীতে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে যে আবু তালিবের মৃত্যুর সময় উপস্থিত হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট আগমন করেন। সেখানে আবু জাহেলও উপস্থিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, আপনি শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটি পাঠ করুন, যাতে আমি বিচার দিবসের প্রমাণ হিসেবে তা আল্লাহর সমীপে পেশ করতে পারি। আবু জাহল এবং আব্দুল্লাহ বিন উমাইয়া বলল, আবু তালিব আব্দুল মুত্তালিবের ধর্ম হতে কি তাহলে শেষ পর্যন্ত বিমুখ হয়েই যাবেন? তারপর এরা উভয়ই অবিরাম তার সঙ্গে কথা বলতে থাকে। সবশেষে আবু তালিব যে কথাটি বলেছিলেন তা হচ্ছে, আব্দুল মুত্তালিবের ধর্মের উপর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যতক্ষণ বাধা প্রাপ্ত না হব ততক্ষণ আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকব। এই প্রেক্ষিতে এই আয়াতে কারিমা অবতীর্ণ হয়। নবী ও মুমিনদের জন্য শোভনীয় নয় মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা, তারা আত্মীয় স্বজন হলেও, যখন এটা তাদের কাছে সুস্পষ্ট যে তারা জাহান্নামের অধিবাসী। সূরা আত-তাওবা আয়াত 113। আরও অবতীর্ণ হয়, তুমি যাকে ভালোবাসো তাকে সৎ পথ দেখাতে পারবে না। আল কাসাস আয়াত 56। এখানে একথা বলা নিষ্প্রয়োজন যে আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ সাহায্য সহযোগিতা ও রক্ষণাবেক্ষণ করেছিলেন। মক্কার অনাচারী মুশরিকগণের আক্রমণ থেকে ইসলামী আন্দোলনের প্রতিরক্ষার ব্যাপারে প্রকৃতই তিনি ছিলেন দুর্গস্বরূপ। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের জন্য এত করেও যেহেতু তিনি বংশপরম্পরার সূত্রে প্রাপ্ত বহুত্ববাদের প্রভাব কাটিয়ে আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করতে পারলেন না, সেহেতু দরগোড়ায় আগত কামিয়াবি থেকে বঞ্চিতই রয়ে গেলেন। যেমন সহিহ বুখারী শরীফে আব্বাস বিন আব্দুল মুত্তালিব হতে বর্ণিত আছে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করলেন, তুমি তোমার চাচার কি উপকারে আসবে? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার বিধানের ব্যাপারে তার শত্রুদের সঙ্গে যুদ্ধ করতেও তিনি প্রস্তুত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি এখন জাহান্নামের অগভীর স্থানে অবস্থান করেছেন। যদি আমি তার সঙ্গে সম্পর্কিত না হতাম তাহলে তিনি জাহান্নামে অতল ডুবে যেতেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে এক দফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তার চাচা আবু তালিবের আলোচনা উপস্থিত হয়। আলোচনার সূত্রে তিনি বললেন, সম্ভবত কিয়ামতের দিন আমার সুপারিশ তার উপকারে আসবে এবং তাকে জাহান্নামের এক অগভীর স্থানে রাখা হবে, যা শুধু তার দু পায়ের গিট পৌঁছে দেয়। আল্লাহর অনন্ত রহমতের পথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু তালিবের মৃত্যুর 2 মাস পর, মতান্তরে মাত্র 3 দিন পর, উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুমুখে পতিত হন। তার মৃত্যু নবুয়াত দশম বর্ষের রমজান মাসে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 65 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অতিবাহিত করেছিলেন তার জীবনের 50তম বছর।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত স্বরূপ। দীর্ঘ ২৫ বছর যাবৎ আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহচর্য দিয়ে, সেবা যত্ন দিয়ে, বিপদ-আপদে সাহস ও শক্তি দিয়ে, অভাব-অনটনে অর্থ সম্পদ দিয়ে, ধ্যান ও জ্ঞানের প্রয়োজনে প্রেরণা ও পরামর্শ দিয়ে, ইসলাম বীজের অঙ্কুরোদ্গম এবং শিশু ইসলামের লালন-পালনের ক্ষেত্রে তিনি যে অসামান্য অবদান রেখেছেন, ইসলামের ইতিহাসে তার কোনো তুলনা মেলে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সময় লোকেরা আমার সঙ্গে কুফরি করল, সেই সময়ে তিনি আমার প্রতি নিটল বিশ্বাস স্থাপন করলেন। যে সময় লোকেরা আমাকে মিথ্যা প্রতিপন্ন করল, সে সময় তিনি আমাকে দান করলেন। আর লোকেরা যখন আমাকে বঞ্চিত করল, তখন তিনি আমাকে তার সম্পদে অংশীদার করলেন। আল্লাহ আমাকে তার গর্ভের সন্তানাদি প্রদান করলেন, অন্য কোনো স্ত্রীর গর্ভে সন্তান দেন নাই। সহিহ বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে, জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করে বললেন যে, হে আল্লাহর রাসূল, ইনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগমন করছেন। তার নিকট একটি পাত্র আছে, যার মধ্যে তরকারি, খাদ্যবস্তু অথবা পানীয় বস্তু আছে। যখন সে আপনার নিকট এসে পৌঁছবে, তখন আপনি তাকে তার প্রতিপালকের পক্ষ থেকে সালাম বলবেন এবং জান্নাতে মতির তৈরি একটি মহলের সুসংবাদ প্রদান করবেন, যার মধ্যে কোনো হট্টগোল বা হইচই হবে না, কোনো প্রকার ক্লান্তি ও শ্রান্তি আসবে না। দুঃখের উপর দুঃখ। প্রাণপ্রিয় চাচা আবু তালিবের মৃত্যু এবং প্রাণাধিকা প্রিয়া ও সহধর্মিণী উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মৃত্যু, এই দুটি মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা সংঘটিত হয়ে গেল অতি অল্প সময়ের ব্যবধানে। এই দুটি মৃত্যুর সুদূর প্রসারী ফল প্রতিফলিত হতে থাকলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। একদিকে যেমন তার জীবনে বিস্তার লাভ করল নিদারুণ শোকের ছায়া, অন্যদিকে তিনি বঞ্চিত হলেন অত্যন্ত প্রভাবশালী অভিভাবকের অভিভাবকত্ব এবং সহধর্মিণীর অনাবিল প্রেম, ভালোবাসা ও সাহচর্য থেকে। পিতৃব্যের মৃত্যুর ফলে মুশরিকগণের সাহস বৃদ্ধি পেয়ে গেল বহুগুণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসলিমগণের উপর নতুন উদ্যমে তারা শুরু করল নানামুখী নির্যাতন। একে তো প্রিয় পরিজনদের বিয়োগ ব্যথা, অন্যদিকে দুঃখ যন্ত্রণা নির্যাতন, পর্বতসম ধৈর্যের অধিকারী হয়েও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন হয়ে ওঠে বিষাদময় ও বিপর্যস্ত, হয়ে ওঠে নৈরাশ্যে ভরপুর। এদিকে মক্কার মুশরিকগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুগামী ও অনুসারীদের উপর ইতপূর্বে যেভাবে জুলুম, নির্যাতন ও অত্যাচার উৎপীড়ন চালিয়ে আসছিল, এখনো অব্যাহতভাবে তা চালিয়ে যেতে থাকলো। শুধু তাই নয়, বরং নির্যাতনের মাত্রা এত বেশি বৃদ্ধি পেতে থাকলো যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অত্যন্ত ধৈর্যশীল এবং কষ্ট সহিষ্ণু ব্যক্তিও অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠলেন এবং উপায়ান্তর না দেখে মক্কা ছেড়ে হাবশার উদ্দেশ্যে যাত্রা করেন। কিন্তু পথিমধ্যে বারকে গিমাদ নামক স্থানে পৌঁছলে ইবনে দুগুন্নার সঙ্গে তার সাক্ষাৎ ঘটে। সে তাকে নিরাপত্তা বিধানের আশ্বাস দিয়ে নিজ আশ্রয়ে মক্কায় ফিরিয়ে নিয়ে আসে। ইবনে ইসহাক বর্ণনা করেছেন যে, যখন আবু তালিব মৃত্যুমুখে পতিত হন, তখন কুরাইশগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট দেন বা আবু তালিবের জীবদ্দশায় কেউ কল্পনাই করতে পারেনি। এখানে একটি ঘটনার উল্লেখ করা হলো। একদিন এক নির্বোধ ও গোয়ার প্রকৃতির কুরাইশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এগিয়ে এসে মাথার উপর মাটি নিক্ষেপ করে দেয়। সেই অবস্থাতেই তিনি প্রত্যাবর্তন করেন। গৃহ প্রত্যাবর্তনের পর তার এক কন্যা সেই মাটি ধুয়ে পরিষ্কার করে দেন। ধোয়ানোর সময় তিনি ক্রন্দন করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দানের জন্য বললেন, পুত্রী, ক্রন্দন করো না, আল্লাহই তোমার পিতার হেফাজতকারী। ওই সময় তিনি এই কথাও বললেন যে, যতদিন আমার চাচা আবু তালিব জীবিত ছিলেন, কুরাইশগণ আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করেনি, যা আমার সহ্যের বাইরে ছিল। এমনিভাবে অবিরাম একের পর এক বিপদ আপদের সম্মুখীন হওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বছরটির নাম রাখেন আমুল হুজুন, অর্থাৎ দুঃখ কষ্টের বছর। ইতিহাসে সেই বছরটি এই নামেই প্রসিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহ। নবুয়ত দশম বর্ষে শাওয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদা বিনতে জামআহ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। এই মহিলা নবুয়তের প্রথম অবস্থায় মুসলিম হয়েছিলেন। হাবশের আবিসিনিয়ায় দ্বিতীয় হিজরতের সময় হিজরতও করেছিলেন। তার পূর্ব স্বামীর নাম ছিল সাকরান বিন আমর। তিনিও প্রথম পর্যায়ে মুসলিম ছিলেন এবং সাউদা তার সঙ্গে হাবশ হিজরত করেছিলেন। সাউদার স্বামী হাবশে মৃত্যুবরণ করেন। এ কথাও বলা হয়ে থাকে যে, মক্কায় ফিরে আসার পর তিনি মৃত্যুবরণ করেন। বৈধব্যের পর ইদ্যত পালন শেষ হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহের প্রস্তাব পাঠান। তারপর তারা উভয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পর এই মহিলা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী, বিবাহ পরম্পরায় দ্বিতীয় স্ত্রী। কয়েক বছর পর ইনি নিজের পালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দান করে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। আর রাহিকুল মাকতুম বা মোহরাঙ্কিত জান্নাতি সুতা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বিশেষ পাঠ পর্ব 4 আজ সমাপ্ত করলাম। ইনশাআল্লাহ আমরা খুব দ্রুতই আর রাহিকুল মাকতুম বিশেষ পাঠ পর্ব 5 প্রকাশিত করব। আপনারা আমাদেরকে লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও দিনী কাজে উৎসাহ প্রদান করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।